আসসালামু আলাইকুম। আমরা চেঞ্জিং সেন্টেন্সের খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে আলোচনা করবো আজকে। তো অনেকগুলো রুলস আছে চেঞ্জিং সেন্টেন্স কমপ্লিট করার। তো আমরা আজকে দ্বিতীয় রুলস, এর আগে আমরা প্রথম যে রুলসটা ছিল সেটা কমপ্লিট করছি, আজকে আমরা দ্বিতীয় রুলসটা করব। তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্স শব্দ অর্থ হচ্ছে সেন্টেন্সের পরিবর্তন। তো আমরা দেখি রুলস নাম্বার 2 একটু খেয়াল করি। ক্যান, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু। তাহলে কি বললাম? প্রথম হচ্ছে ক্যান, মাস্ট, হ্যাভ টু। ক্যান, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, এগুলো হচ্ছে এক ধরনের মডাল ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব। ক্যান, মাস্ট এগুলো হচ্ছে মূল মডাল ভার্ব, হ্যাভ টু, হ্যাজ টু এগুলো হচ্ছে সেমি মডাল ভার্ব। তো এই সমস্ত মডাল ভার্ব অর্থাৎ ক্যান, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু যদি কোনো সেন্টেন্সে থাকে এবং যদি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে বলে, সেই ক্ষেত্রে আমরা কি করব সেটা আজকের ক্লাস। তো দেখি, যদি ক্যান, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এইগুলো থাকে তাহলে আমরা ক্যান নট বাট প্লাস ভার্ব ওয়ান এইভাবে বাক্য তৈরি করতে পারি। ক্যান নট বাট প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ যখন ক্যান নট বসাবো তখন ভার্বের 1 নং ফর্ম বসাতে হবে। তাহলে ক্যান নট বাট প্লাস ভার্ব ওয়ান এই রুলসে আমরা করতে পারি। আরেকটা যে রুলসটা আছে সেটা হচ্ছে ক্যান নট হেল্প। ক্যান নট হেল্পের পরে অবশ্যই ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। ক্যান নট হেল্প যদি আমরা করি তাহলে ভার্বের সাথে আইএনজি, ক্যান নট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি ফর্ম প্লাস বাকি অংশ, এইভাবে করতে পারি। সেন্টেন্সটাকে অবশ্যই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে বললে এই রুলসটা যাবে। তো দেখি, ইউ ক্যান নট ডু ইট, ইউ ক্যান নট ডু ইট ব্র্যাকেটের মধ্যে এন লেখা আছে, তাহলে এটাকে করতে হবে হচ্ছে নেগেটিভ। বাক্যটা আছে অ্যাফার্মেটিভ, আমাদের করতে হবে নেগেটিভ। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যান আছে, আমরা রুলসে শিখে আসছি ক্যান, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু যদি এইগুলো থাকে তাহলে আমরা অবশ্যই ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসাবো। তাহলে আমরা ক্যান নট বাট দিয়ে যদি করি, তাহলে প্রথমে আমরা এখানে ইউ আছে, ইউটা লিখে ফেললাম, ইউ ক্যান নট দিয়ে দিলাম, বাট দিয়ে দিলাম। এরপর বলছিলাম ক্যান নটের পরে ভার্ব ওয়ান, তাহলে এখানে কি ডু, ডু হচ্ছে ভার্বের 1 নং ফর্ম। ইউ ক্যান নট বাট ডু ইট, বাক্য আমাদের কমপ্লিট এই রুলস অনুযায়ী। এরপরে আমরা যদি এই একই বাক্য যদি ক্যান নট হেল্প দ্বারা করতে যাই তাহলে কেমন হয়? ইউ ক্যান নট হেল্প, এই যে মূল ভার্ব ছিল কি ডু, তার সাথে আবার কি বসাতে হবে? আইএনজি। ইউ ক্যান নট হেল্প ডুইং ইট, ডু ছিল তার সাথে আমরা কি বসাইছি? আইএনজি। এই বাক্যটা হয়ে গেল কি নেগেটিভ। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখি আমরা। হি হ্যাজ টু গো দেয়ার, হি হ্যাজ টু গো দেয়ার, এই বাক্যে হ্যাজ টু আছে, একটা রুলসের মধ্যে পড়ে গেছে, হ্যাজ টু আছে। আমরা বলছিলাম যদি হ্যাজ টু থাকে সেই ক্ষেত্রে আমরা ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প দিয়ে করব। তাহলে সেই সূত্রে ক্যান নট বাট বসাই আমরা সাবজেক্ট, হ্যাজ টু এর পরিবর্তে, যে হ্যাজ টু এর পরিবর্তে ক্যান নট বাট বসাইলাম। এবং এই কথা বলছিলাম ক্যান নট বাটের পরে ভার্ব ওয়ান, এখানে কি আছে? গো আছে না? এই যে গো, এই গোটা গই থেকে যাবে, যেহেতু ভার্ব ওয়ান সেহেতু গই থেকে যাবে। তাহলে হি ক্যান নট বাট গো দেয়ার, ব্যাস বাক্যটা নেগেটিভ হয়ে গেল। এখন এটা যদি আমরা ক্যান নট হেল্প দিয়ে করি একই বিষয়, শুধু ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। যেমন হি ক্যান নট হেল্প গোয়িং, ওখানে ছিল গো, গো এর সঙ্গে যদি আমরা আইএনজি করি তাহলে হয়ে যাবে হচ্ছে গোয়িং। তাহলে হি ক্যান নট হেল্প গোয়িং দেয়ার। এই ছিল মূলত মডাল ভার্ব, ক্যান, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু। এই মডাল ভার্ব যদি থাকে তাহলে আমরা ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প এইভাবে নেগেটিভ করতে পারবো। এটাকে বলা হয় চেঞ্জিং সেন্টেন্স এবং অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার রুলস। এবার আমার যারা স্টুডেন্ট আছে তারা অবশ্যই এগুলো খুব ভালো করে দেখবে, ক্লাসে দেখবে। আমরা তো ক্লাসে অবভিয়াসলি পড়াচ্ছি, আমাদের ক্লাস অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। আরও ভেঙে ছুঁড়ে বিস্তারিত আরও ভালোভাবে পড়তে অবশ্যই আমাদের ক্লাসে আসতে হবে।